নমস্কার বন্ধুরা, আমি রতন কুমার রুদ্র। আপনারা দেখছেন রতন গার্ডেন। Dear friends, welcome back to my channel. Friends, today share a new video of a ficus tree bonsai. This Banian tree planting before 5 months. Now, two plants grow very nice. Today, first pruning this plant. Now friend watching full video this pruning session. বন্ধুরা, রোপণের 5 মাস পর এই বটগাছগুলো আজ প্রথম প্রুনিং করব। আপনারা ধাপে ধাপে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখা যাচ্ছে এই কয়েক মাসের মধ্যে এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমাদের যেহেতু আর কিছুদিন পরেই বর্ষাকাল শুরু হয়ে গেছে, এই জন্য এই বটগাছগুলোকে একটা হার্ড প্রুনিং করা হবে। আপনারা দেখতে থাকুন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এই ধরনের আপডেট ভিডিও সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাবেন। এই বটগাছটির গোড়ার দিকে যে শাখাগুলো বের হয়েছে এগুলোকে সম্পূর্ণভাবে ছেটে দিলাম। এখন উপরের দিকে কয়েকটা গিট বা গোড়া রেখে উপরে ছাঁটাই করব, বা 2-3টা পাতা রেখে ছাঁটাই করে দেব। হ্যাঁ, আমি ধাপে ধাপে কাটে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো একটা কাঁচি দিয়ে বা একটা ধারালো চাকু দিয়ে সুন্দর করে কেটে দেওয়ার পরে আপনারা চাইলে এগুলোতে ফাঙ্গিসাইড বা বিভিন্ন ধরনের যে ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়ো লাগিয়ে দিতে পারেন। তবে আমি আজকে দেখাবো সম্পূর্ণ কোনো ফাঙ্গিসাইড বা কোনো কিছু ব্যবহার না করে সম্পূর্ণ শুধু কাটিং করে কীভাবে রাখা যায় সেই পদ্ধতিটি আপনাদেরকে শেয়ার করব। এক্ষেত্রে যেহেতু উইন্টার সিজন কামিং, তাই এই কাটিংগুলোতে যেন কোনো বৃষ্টি বা পানি না পড়ে, এই জন্য বৃষ্টি হলে কোনো শেডের ভিতরে এগুলোকে রেখে দেব। আমাদের দেশি এই বট গাছটি বনসাই করার ক্ষেত্রে একটি সমস্যা বলা যায়, সেটি হলো এর পাতা বড় হয়। আর বনসাইয়ের ক্ষেত্রে পাতা যত ছোট রাখা যায় তত সৌন্দর্য বেশি হয়। তাই এর পাতা কীভাবে ছোট রাখা যায় সেদিক দিয়ে লক্ষ্য রাখতে হবে। এজন্য প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো একে পরিমিত পরিমাণের খাদ্য দিতে হবে। খুব বেশি পরিমাণে খাদ্য বা সার প্রয়োগ করলে এটি দ্রুত বর্ধনশীল হবে বা বাড়বে এবং পাতাগুলো বড় হবে। এক্ষেত্রে এর বনসাই যে সৌন্দর্য সেটি কম পাওয়া যাবে। আরেকটি হলো প্রুনিং করার সময় এর পাতাগুলোকে ছাঁটাই করে ছোট করে দিব, যাতে পাতা থেকে যে খাদ্য উৎপাদন করে সেই পরিমাণটাও কম হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে পাতাগুলোকে অর্ধেক করে কেটে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এতে করে এর যে একটা লুকিং সৌন্দর্য আসবে সেটা আপনারা দেখতে পাবেন এবং এর পাতার আকৃতি আস্তে আস্তে ছোট হয়ে আসবে। তবে অন্যান্য ফাইকাসের মধ্যে এই আমাদের দেশি বট গাছের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এর পাতা গাঢ় সবুজ হওয়ার কারণে প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ করে, যা আমাদেরকে পরিবেশকে শীতল রাখে এবং এর সাথে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয়। তাই এর পাতা একটু বড় রাখলেও অসুবিধার কিছু নেই। আমাদের পরিবেশের জন্য এটি অত্যন্ত ভালো বলা যায়। বন্ধুরা, ডালগুলো প্রায় আমার ছাঁটাই করা শেষ হয়ে গেছে। পাতাগুলো ছাঁটাই করে দিয়ে দিচ্ছি। এখন এরপরে আসবো এই যে কাটিংগুলো করলাম বা ডালগুলো যে কেটে দিলাম, এগুলোর মুভমেন্ট একটু কি করব, এর গতিবিধিকে একটু স্থির করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছগুলোর মধ্যে একটু কি পরিবর্তন চলে এসেছে। এই গাছগুলোকে এখন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান ছোট ছোট কমেন্টগুলোই আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। এখন এই গাছগুলোর গতিবিধি বা ডালগুলোর গতিবিধিকে একটু তার দিয়ে পেঁচিয়ে, যেটাকে আমরা গুণা বলি, বা তার দস্তা বা তামার তার এগুলো ব্যবহার করে এগুলো দিয়ে একটু পেঁচিয়ে কি করব, এর দিক বা
গতি দিক ঠিক করে দিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সুন্দর করে ডালগুলো হেলে যাচ্ছে এবং এর সাথে এই তারগুলো পেঁচিয়ে দিয়ে একটু টানা দিয়ে দিব, যাতে ইচ্ছে মতো এর দিকগুলো ঠিক থাকে। এই গাছটিতে 3টি শাখা রেখেছি। হ্যাঁ, 3টি শাখার 3 দিকে মুখ করে দিব এবং একটা ফ্রন্ট সাইড বা সামনের সাইডে রেখে দিব। বনসাইয়ের ক্ষেত্রে এই ফ্রন্ট সাইডটা কী করে অনেক সৌন্দর্য প্রদান করে, এজন্য শুরু থেকে যদি একটা ফ্রন্ট সাইড নির্ধারণ করে নেওয়া হয় তাহলে বনসাইগুলো অনেক সুন্দর দেখাবে এবং সামনে থেকে একটা লুকিং দিবে, আবার ব্যাক সাইড বা পিছন থেকে আরেক ধরনের লুকিং দেবে। এতে করে আমাদের বনসাই সৌন্দর্য আরও বেশি বাড়বে। বনসাই করার শুরুতে আপনারা একটি বিষয়ে মাথায় রাখবেন, সেটি হচ্ছে এর হাইট বা এর উচ্চতা কি পরিমাণে রাখবেন। এর হাইটের উপর নির্ধারণ করবে এর সৌন্দর্য। আপনি কি পরিমাণ হাইট বা লম্বা নির্ধারণ করতেছেন তার উপর এই গাছের ডেকোরেশন বা কাটিং বা ছাড়াই বলেন, যেটাই বলেন সেটাই নির্ধারণ করবে। তবে বনসাই শুরুতে এর হাইট 6 ইঞ্চি বা 8 ইঞ্চি থেকে শুরু করলে একটা ভালো সৌন্দর্য বা লুকিং আসবে, অথবা 10 ইঞ্চি 12 ইঞ্চি থেকেও শুরু করা যেতে পারে। তবে এটি নির্ভর করে আপনাদের নিজস্ব পছন্দের উপর। বন্ধুরা, আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধীরে ধীরে আপনাদের শখের প্রতিটি বাগান গাছগাছালিতে ভরপুর হয়ে উঠুক। আমাদের কাছ থেকে অথবা আপনাদের নিকটবর্তী কোনো নার্সারি থেকে অথবা বীজ কাটিং থেকে যারা উৎপাদন করে সাজিয়ে তুলুন সবুজ একটি পরিবেশ। প্লান্ট ট্রি, কেয়ার ট্রি, সেভ এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ।